হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম ছাতুর পরোটা। পরোটা তো আপনারা বিভিন্ন ভাবে তৈরি করে থাকেন, কিন্তু কখনো ছাতু দিয়ে পরোটা তৈরি করে দেখেছেন? কতটা টেস্টি হয় ছাতুর পরোটা খেতে। ছাতুর পরোটা কিন্তু খাওয়াও ভীষণ উপকার। ছাতু তো পেটের বন্ধু, আর ছাতু দিয়ে এরকম মজার পরোটা তৈরি করতে পারেন আপনারাও। ঝটপট দেখে নিন রেসিপিটি। প্রথমে একটি বাটিতে নিতে হবে 1 কাপ আটা আর 1/3 কাপ ছাতু। 1 কাপ আটা আর 1/3 কাপ ছাতু, এই দুটো মেজারমেন্টে। এবার তাতে নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন আর বড় চামচ দিয়ে 2-3 চামচ সাদা তেল। ময়দা কিন্তু নেব না, ময়দা এমনিতেও বেশি খাওয়া ভালো না, তাই আমি এটা আটা দিয়ে তৈরি করেছি। এবার শুধু তেল দিয়ে আর সবকিছুকে খুব ভালো করে ময়ম দিয়ে নিই। এবার তাতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই দিয়ে খুব ভালো করে আবারও ময়ম দিতে হবে। খুব ভালো করে ডলে ডলে আটা আর ছাতুটাকে মেখে নিন। এইভাবে কিছুক্ষণ মেখে নিয়ে ময়ম দিয়ে এবার তাতে 1/4 কাপ মতন জল দিই। বেশি একটা জলের দরকার নেই, যেহেতু দই আছে, আর দই দিয়ে পুরোটা মাখা যেত, কিন্তু দই দিয়ে যদি পুরোটা মাখতাম তাহলে কিন্তু পরোটাটা একটু টক টক ভাব থাকতো, তাই হাফ দই হাফ জল দিয়ে মাখছি। এবার ময়মটাকে খুব ভালো করে ডলে ডলে দিতে থাকুন। কিছুক্ষণ খুব ভালোভাবে ডলে ডলে ময়ম দিয়ে এবার একটি বাটি ঢাকনা দিয়ে এবার ওপর থেকে একটি সুতির কাপড় দিয়ে 4 সাইড থেকে আটকে রাখুন, যাতে কোনোভাবেই হাওয়া না লাগে। এইভাবে রেখে দিন 20 মিনিট। এবারে ছাতুর পুরটাকে তৈরি করে নেব। তার জন্য প্রথমেই একটি বাটিতে নিয়ে নিলাম 1/3 কাপ ছাতু, কিছু ঝিরি করে কাটা লঙ্কা কুচি, গ্রেটেড আদা কুচি বড় চামচ দিয়ে 1 চামচ, বড় চামচ দিয়ে 3 চামচ মতন নারকেল কোড়া, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন চাট মশলা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। এবার সবটাকে খুব ভালো করে ডলে ডলে মাখুন। খুব ভালো করে সবটাকে ডলে ডলে মিশিয়ে নিন। এবার তাতে ওপর দিয়ে দিয়ে দিন বেশ কিছু ধনেপাতা কুচি। এবার তাতে বড় চামচ দিয়ে ধরুন 2 থেকে 3 চামচ, এর বেশি নয়, জল ছিটিয়ে এবার খুব ভালো করে ডলে ডলে মাখতে হবে। 2 থেকে 3 চামচ, এর থেকে কিন্তু বেশি নয়। এবার হাত দিয়ে ভীষণ ভালো করে ডলতে থাকুন। সবটা যেন মুঠো করলে একটা মুঠোয় থাকে, ভেঙে না যায়। এইভাবে ডোটাকে তৈরি করে নিন। ব্যাস, দেখুন ডো কিন্তু একদম রেডি। এবার আস্তে আস্তে কয়েকটি গুটি করে নেব। এই ডো থেকে আমার 4টে গুটি হবে, আমি 4টে একই সাইজের গুটি করে নিচ্ছি। এবারে 20 মিনিট বাদে ঢাকনা সরিয়ে ময়মটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আরেকটু ভালো করে ডলে নিন। এপিট ওপিট ভালো করে ডলে নিয়ে এবার আস্তে আস্তে এটাকেও 4টে করে আমি গুটি করে নেব। যে যতটা পরিমাপে বানাবেন সে ততটা পরিমাপে ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে নিতে হবে। এবার আমি যা নিয়েছি তা দিয়ে আমার 4টে গুটি হয়েছে। এবার একটি গুটি রুটির মতন হাতে একটু গোলাকার করে নিয়ে 4 সাইড থেকে এরকম একটু টেনে টেনে বড় করে নিন। এটা দিয়ে বাটি তৈরি হবে না, তাই একটু টেনে টেনে সব পাশ থেকে লুচির মতো করে একটু বড় করে নিতে হবে। এবার যে ছাতুর পুরটা আমি রেডি করেছি বলের মতো শেপ করে ভেতরে রেখে দিই। সাইডটাতে এবার খুব ভালো করে জোড়া লাগিয়ে নিন, যাতে বেলবার সময় একদম খুলে না যায় বা ফেটে না যায়।
তার জন্য পরোটার গুটিটাকে একটু বড় শেপে নিতে হবে, একদম রুটির মতো ছোট করলে চলবে না। এবার আমি একটি রেডি করে নিলাম। এবার আটা লাগিয়ে নিতে হবে 4 সাইডে, তাহলে বেলবার সময় একদমই আটকে আটকে ধরবে না, সুন্দরভাবে উঠে আসবে। খুব ভালোভাবে আটা লাগিয়ে 2 সাইডে এবার আস্তে আস্তে হালকা হাতে বেলে নিন। একদমই জোরে করে বেলবো না, তাহলে কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে যাবে। আদর করে আস্তে আস্তে বেলতে হবে প্রত্যেকটি পরোটা। ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে দেখুন পরোটাগুলো আমি তৈরি করে নিলাম। এবার এইভাবে একে একে প্রত্যেকটি পরোটা তৈরি করে নিতে হবে। পরোটার থিকনেসটা দেখুন একদম কিন্তু পাতলা নয়, বেশ একটু মোটা মোটা। এবার ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে প্রথমেই তেল দেব না, প্রথমে সেকে নিতে হবে। একটি সাইড সেকে আরেকটি সাইড সেকে নিন। এবার ওপর দিয়ে 1 চামচ 2 চামচ তেল ওপর দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিন। পুরো পরোটার ওপরে 1 চামচ 2 চামচ তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিন। এবার দেখবেন একটু একটু করে ফুলতে থাকছে 4 সাইড। এবার আরেকটি সাইড উল্টে দিন। এবার আরেকটি সাইড উল্টে ওই পাশেও 2 চামচ মতন সাদা তেল ব্রাশ করে দিন। এইভাবে দুটো সাইড আস্তে আস্তে করে পরোটার মতন সুন্দর কালার তৈরি করে উঠিয়ে দিন। এইভাবে ছাতুর পরোটা তৈরি করা ভীষণ সহজ, আর খেতেও কিন্তু ছাতুর পরোটা ভীষণ টেস্টি হয় আর দারুণ সফট হয়। বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা দিতে পারেন এই রকম হেলদি ছাতুর পরোটা। এই ছাতুর পরোটাগুলো খেলে পেট অনেকক্ষণ ভরপুর থাকে। তাহলে বন্ধুরা এবার সুন্দর করে গরম গরম পরিবেশন করুন মাংস, পনির বা ছোলার ডালের সাথে এরকম টেস্টি টেস্টি ছাতুর পরোটা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এরকম নতুন নতুন রেসিপি সবার প্রথমে দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।